তো হ্যালো এভরিওয়ান, একটা ইম্পর্টেন্ট নিউজ নিয়ে আমরা আলোচনা করছি তো দেখো, তিরুপতি তিরুপতি যে লাড্ডু আমাদের নিয়ে বর্তমানে একটা কন্ট্রোভার্সি চলছে, এবং এই তিরুপতি লাড্ডু নিয়ে বর্তমানে যে কেসটা রয়েছে অন্ধ্রপ্রদেশে, সেই কেসটা কিন্তু সুপ্রিম কোর্টে চলে গেছে। এবং সুপ্রিম কোর্ট থেকে কি বললো, কি এই কেসটা, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এবং অপোজিশন এবং সঙ্গে সঙ্গে বর্তমানে যে অন্ধ্রপ্রদেশে ডেপুটি সিএম রয়েছেন পবন কল্যাণ, তিনিও কি বললেন সমস্ত কিছু আলোচনা করব। সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের রায় কি রয়েছে এ নিয়ে আজকের ভিডিওতে আমাদের ডিটেলসে কিন্তু আলোচনা হবে। তো চলো ফ্রেন্ডস, আজকে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নাও। তো নমস্কার, আমি শুভ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনারেল অ্যাফেয়ার্স। তো দেখো, আজকে যে নিউজটা রয়েছে, নিউজের পাশাপাশি আমরা কি করি, আমরা নিউজ রিলেটেড যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স আমরা জানতে পারি সেইগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করে থাকি। তো চলো, আজকে আমাদের যে নিউজটা রয়েছে, নিউজটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করি এবং সেখান থেকে আমরা কি কি ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স শিখতে পারবো সেগুলো কিন্তু আমরা আজকের ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? তো চলো আমরা চলে যাই। যে কি দেওয়া রয়েছে আমাদের যে ইনসিডেন্টটা, সেটা নিয়ে আমরা চলে যাই। তো দেখো কি, যে এই যে তিরুপতি লাড্ডুর যে কেসটা বর্তমানে চলছিল, সেই কেসটা কি বর্তমানে কিন্তু এর যে রায় সেটা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেটা জানানো হয়েছে। তো সুপ্রিম কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্ট বলেছে, দেখো, সুপ্রিম কোর্টে যখন একটা যাই অর্ডার দিয়েছে কি, যে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা এসআইটি গঠন করতে, অর্থাৎ কি একটা সেখানে যে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রব গঠন করা। কারণ কি, এই যে অ্যালিগেশনটা নিয়ে আসা হয়েছে তিরুপতি লাড্ডু নিয়ে, সেই অ্যালিগেশনে কি বলা হয়েছে? বলা হয়েছে যে এই তিরুপতি লাড্ডু, এই যে তোমরা ছবিতে যেগুলো দেখতে পাচ্ছ, এটা হলো তিরুপতি লাড্ডু। আর এই লাড্ডু এর আগেও আমরা তোমাদেরকে ছবিতে দেখিয়েছি। দেখো, এই লাড্ডু যেগুলো তৈরি করা হয় সেখানে যে পরিমাণ ঘি ইউজ করা হয়, তো বর্তমান যে গভর্নমেন্ট রয়েছে, অর্থাৎ সেখানে যে বর্তমানে টিডিপি যেটা রয়েছে, বর্তমান গভর্নমেন্ট তেলুগু দেশম পার্টি, অর্থাৎ চন্দ্রবাবু নাইডুর টিম, তারা কিন্তু অ্যালিগেশন লাগিয়েছেন এর আগে যেই ওয়াইএসআর সিপি যে জগন রেড্ডি ছিল, তার উপরে, যে তার গভর্নমেন্ট থাকার সময় এই তিরুপতি লাড্ডু তৈরি করতে যে ঘি ইউজ করছিল, সেই ঘি এর মধ্যে অ্যানিমাল ফ্যাট পাওয়া গেছে, এটা কিন্তু তারা অ্যালিগেশন লাগিয়েছে। তো যখন এই অ্যালিগেশন নিয়ে, যেহেতু এইটা একটা খুবই বড় উম, একটা বিষয়, সেই জন্য কি করা হয়েছে, সেই এই কেসটা কিন্তু আহ কোথায় বর্তমানে সুপ্রিম কোর্টে এই কেসটা গেছে। কারণ কি, যে এই যে তিরুপতি লাড্ডু, তো তিরুপতি লাড্ডু তোমার জানার আগে জানা দরকার যে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী টেম্পল যেটা রয়েছে তিরুমালায় অন্ধ্রপ্রদেশে, সেখানে প্রসাদ হিসাবে কিন্তু এই লাড্ডুটা দেওয়া হয়, ঠিক আছে? তো কি করা হয়, তো ওখানে কি হয়, একটা করে লাড্ডু যখনই কেউ এন্ট্রি করে তাকে একটা করে লাড্ডু তাকে ফ্রি দেওয়া হয়। কিন্তু তোমরা যখন ওর থেকে বেশি লাড্ডু প্রতিদিন চাইবে, তার জন্য পার পিস 50 রুপিস করে সেখানে পে করতে হয়। কিন্তু একটা করে লাড্ডু সেখানে কি করা হয়, প্রসাদ হিসাবে দেওয়া হয়। তো এখন কোর্ট কি বলছে, যেহেতু এইটা একটা রিলিজিয়াস ব্যাপার, আর এইটা কি দেশে একটা বড় ধরনের প্রবলেম তৈরি করতে পারে, সেই জন্য এসআইটি গঠন করতে বলা হয়েছে। এবং সেটা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট এসআইটি গঠন করতে বলা হয়েছে, যেখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে দুজন সিবিআই এর টপ অফিসার সেখানে থাকবে। হ্যাঁ, এবং অফিসার অন্ধ্রপ্রদেশ থেকে দুজন অফিসার সেখানে থাকবে, এইগুলো করা এবং একজন সিনিয়র অফিসার থাকবে, যে ফুড সেফটি যে আমাদের অ্যাসোসিয়েশন রয়েছে এফএসএসআই, সেখান থেকে। আর সিবিআই ডিরেক্টর এই যে এসআইটি টা থাকবে, সেই এসআইটি টা যাতে কি করে, সুপারভাইজ করে, যাতে এই ইনসিডেন্ট যেটা রয়েছে কোনোভাবে এই ইনসিডেন্টটাকে ম্যানিপুলেট করা না হয়। কারণ কি, কারণ সুপ্রিম কোর্ট চাইছে এইটা নিয়ে কোনো রকম পলিটিক্যাল ড্রামা যাতে তৈরি না হয়। এবং দেশে এই যদি ইন্ডিপেন্ডেন্ট বডি, তাই এটাকে এসআইটি যেটা গঠন করা হবে যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকে, তারা কনফিডেন্সের সঙ্গে এটা কি করতে পারবে, তারা এটা এটা নিয়ে কনফিডেন্সের সঙ্গে তারা এনকোয়ারি করতে পারবে। এটা এই জন্য বলা হয়েছে। তো ইনসিডেন্টটা কি ঘটেছিল, দেখো, সেপ্টেম্বর 30-তে অন্ধ্রপ্রদেশের যে চিফ মিনিস্টার চন্দ্রবাবু নাইডু, তিনি ক্লেম করেছিলেন যে অ্যানিমাল ফ্যাট পাওয়া গেছে কি
এই তিরুপতি লাড্ডুতে যে ঘি ইউজ করা হয় সেই ঘি থেকে। ঠিক আছে? তাদের দাবি ছিল যে এর আগে যেই অ্যাডমিনিস্ট্রেশন ছিল তারা কি করেছিল? তারা এই ঘি ইউজ করিয়েছিল। আর যেটা সনাতন ধর্মকে পুরোভাবে কি করতে চাইছে এর উপরে একটা আঘাত এই নিয়ে তারা কিন্তু বলেছে। আর সঙ্গে, সঙ্গে সুপ্রিম কোর্ট যেহেতু একটা রিলিজিয়াস ম্যাটার এবং সঙ্গে, সঙ্গে ভগবান ও অন্যান্য আ এই রয়েছে সেইজন্য সে বলেছে এইটাকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে এইটাকে কোনোভাবে যেন পলিটিসাইজ না করা হয়। অর্থাৎ কোনো পলিটিক্যাল ড্রামা তৈরি না করা হয়। সুপ্রিম কোর্টের যে বেঞ্চ রয়েছে পিটিশন বেঞ্চ ৪ জনের বেঞ্চ যেখানে জাস্টিস বি.আর. গাভাই অ্যান্ড কে.বি. বিশ্বনাথন তারা কি বলেছে যে প্রসাদ যেটা রয়েছে তাকে টেস্ট করবার জন্য কি করা হয় এর টেস্ট করবার জন্য এখনো পাঠানো হয়নি। হ্যাঁ? এবং আ যে টিটিপি যে রয়েছে অর্থাৎ তিরুমালা তিরুপতি যে দেবস্থানম যেটা রয়েছে অর্থাৎ এই যে কুম মন্দির রয়েছে তার মন্দিরের যারা কমিটি রয়েছে তাদেরকে এভিডেন্স দেখাতে বলা হয়েছে যে এই যে এভিডেন্সটা রয়েছে সেটা কি? ঠিক? তো কি বলা হয়েছে যে এই প্রসাদে যেই ঘি ইউজ করা হয়েছে যে কন্টামিনেটেড ঘি যেটাকে বলা হয়েছে যে অ্যা উম যেই ঘি হলো ইউজ করা হয়েছে লাড্ডু তৈরি করবার জন্য সেগুলোকে অ্যা দেখাতে বলা হয়েছে যে যেখানে কন্টামিনেটেড ঘি মানে যেখানে অ্যানিমাল ফ্যাট ইউজ করা হয়েছে। কারণ কি? কারণ এখনো কোর্টের পক্ষ থেকে কোনো সঠিক কিন্তু ল্যাব রিপোর্ট তারা পায়নি। সেজন্য এটা দেওয়া হয়েছে। তো বর্তমানে যে অন্ধ্রপ্রদেশের ডেপুটি সিএম রয়েছেন পবন কল্যাণ প্রত্যেকেই চেনো। ইনি একজন কি? একজন অ্যাক্টর সাউথের খুব নামকরা। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে এই যে বর্তমানে লাড্ডুর অ্যাডাল্টারেশন যেটা রয়েছে অর্থাৎ এর যে ভেজাল যেটা ইউজ করা হয়েছে এইটা কি একটা হিমবাহের চূড়া মাত্র, আইসবার্গ মাত্র। কি? কারণ এই যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্ট আরো এরকম অনেক ডিসিশন নিয়েছে যেগুলো ইনভেস্টিগেশন করা দরকার। যেটা কে বলেছেন? চিফ মিনিস্টার বর্তমানে ডেপুটি চিফ মিনিস্টার পবন কল্যাণ যিনি তিনি কিন্তু এটা বলেছেন। সঙ্গে, সঙ্গে তিনিই বলেছেন যে এই যে হ্যাঁ, ওয়াইএসআরসিপি যে চিফ যে ওয়াইএস জগনমোহন রেড্ডি তিনি কিন্তু এই পার্সোনালি তিনি তাকেই দোষী করছেন না কিন্তু তিনি দোষী কাকে করছেন তিনি দোষী করছেন এই টিটিপি যে অর্থাৎ তিরুমালা তিরুপতি দেবস্থানমে যে বোর্ড রয়েছে সেই বোর্ডকে তিনি করেছেন যারা এই বোর্ডটাকে আগে কি করা হয়েছিল দায়িত্বে ছিলেন তাদেরকেই বলেছেন। তো সুপ্রিম কোর্ট যখন জানানোর আগে রিপোর্টে এই যে রিপোর্ট যখন দেওয়ার আগেই কিন্তু পবন কল্যাণ তিনি কি বলেছিলেন বলেছিলেন যে জগন রেড্ডি যে রয়েছে সে কি করছে সে নিজেকে ইনোসেন্স প্রমাণ করতে চাইছে কিন্তু সে ইনোসেন্স নয় কারণ তার এই যে শুধু এই প্রসাদ বলে এই প্রসাদে ভেজাল এইটাই নয় তার সময়ে অনেক টাকা কোটি কোটি টাকা আছে যেগুলোকে কি করা হয়েছে যেগুলোকে মিস ইউজ করা হয়েছে এবং নয়ছয় করা হয়েছে এবং তার এই ৫ বছরের সময় সুতরাং এইগুলোকেও কোর্টকে কি করা দরকার ইনভেস্টিগেশন করা দরকার এটা বলেছেন ডেপুটি সিএম পবন কল্যাণ ঠিক আছে তো এখন দেখো এই যে কিন্তু যে বেঞ্চে যে বলছে যে বেঞ্চের পক্ষ থেকে অর্থাৎ সুপ্রিম কোর্টের যে বেঞ্চটা রয়েছে সেই বেঞ্চ কি জানিয়েছে তারা জানিয়েছে যে তাদের কাছে যে এই যে ডিসক্লেইমার যেটা আসছে আহ, কিছু ডিসক্লেইমার তারা এই রেখেছে ল্যাব রিপোর্ট সম্পর্কে যে এইটা ক্লিয়ার নয় যে রিজেক্টেড ঘি যেগুলো সেইগুলোকে টেস্ট করা হয়েছে কিনা ঠিক আছে কারণ কি কারণ অপোজিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে কিছু ঘি ছিল যেগুলোকে রিজেক্টেড করে দেওয়া হয়েছিল অর্থাৎ যেগুলোকে যে লাড্ডু বানাতে ইউজ করা হয়নি ক্যান্সেল করে দেওয়া হয়েছিল সেগুলোকে ল্যাব রিপোর্টে পাঠানো হয়েছে এটা কিন্তু তারা বলেছে সঙ্গে সঙ্গে বেঞ্চ কি বলেছে বেঞ্চ কিন্তু এই বলেছে যে যে এই নিয়ে একটা ইনভেস্টিগেশন যে তারা করেছে তাহলে তারা কেন প্রেসে গেছে আর যদি তারা প্রেসে গিয়ে থাকে তাহলে রিপোর্ট এসেছে জুলাই মাসে তাহলে সেই স্টেটমেন্ট কেন সেপ্টেম্বরে দেওয়া হলো হ্যাঁ এবং এই রিপোর্টে কিন্তু প্রসাদে কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু বলা হয়নি এটা বেঞ্চ বলেছে অর্থাৎ বেঞ্চ এই সম্পর্কেও জানতে চেয়েছে প্রশ্ন তুলেছে কিন্তু কারণ এটা ক্লিয়ার নয় যে ল্যাব রিপোর্ট যেটা রয়েছে সেটা কন্টামিনেটেড ঘি কি করা হয়েছে নাকি রিজেক্টেড যে কন্টামিনেটেড ঘি কিন্তু রিজেক্টেড যেগুলো সেগুলো কি করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার নয় তো কোর্টের পক্ষ থেকে স্টেট গভর্নমেন্টকে
এবং টিটিপি কে এই উম, বলতে বলা হয়েছে যে তারা কিভাবে জানলো যে এই কন্টামিনেটেড ঘি ইউজ করা হয়েছে, সেই নিয়ে কিন্তু অ্যান্সার চেয়েছে কে? কোর্ট স্টেট গভর্নমেন্ট এবং বর্তমান যে টিটিডি যেটা রয়েছে তাদের কাছে কিন্তু তারা রিপোর্ট চেয়েছে যে কিভাবে তারা এই কনক্লুশনে চলে এসেছে যে এখানে কন্টামিনেটেড ঘি অর্থাৎ অ্যানিমাল ফ্যাট যে ঘিতে রয়েছে সেই ঘি ইউজ করা হয়েছে, সেটা জানতে চেয়েছে। এবং সঙ্গে সঙ্গে চিফ মিনিস্টার যে প্রিভিয়াস চিফ মিনিস্টার যে পবন কল্যাণ বলেছেন যে প্রিভিয়াস চিফ মিনিস্টার যিনি রয়েছেন তিনি কি করেছেন, তার গভর্নমেন্টের সে হেড ছিলেন এবং তিনি বর্তমানে কি তিনি ইনোসেন্ট হতে চাইছেন। সঙ্গে সঙ্গে শুধু এটা নয়, অ্যালিগেশন লাগিয়েছেন যে চন্দ্রবাবু নাইডু অর্থাৎ বর্তমানে যে সিএম রয়েছেন তিনি অ্যালিগেশন কি করেছেন যে এ, এই তার দল এবং তিনি অ্যালিগেশন করেছেন যে এই ভেজাল ঘি যেটা ইউজ করেছেন এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল সেই প্রিভিয়াস গভর্নমেন্ট। আর সঙ্গে সঙ্গে পবন কল্যাণ কি বলেছেন, তিনি বলেছেন যে এইটা হলো আমাদের সনাতন ধর্মের উপরে একটা অ্যাটাক, যেটা লাস্ট 5 বছর ধরেই চলে আসছে এরকম ভেজাল দিয়ে তিনি বিগত যে গভর্নমেন্ট ছিল তারা আমাদের সনাতন ধর্মকে আঘাত করেছে। ঠিক আছে, এটা কিন্তু তারাই বলেছে। সঙ্গে সঙ্গে তিনি এইটাও প্রশ্ন তুলেছেন যে আহ উদয়নিধি স্ট্যালিন যে রয়েছে অর্থাৎ তামিলনাড়ু ডেপুটি সিএম যে রয়েছে, ঠিক আছে, তিনি যে রয়েছে তিনি বলেছেন, তিনি এর আগে বলেছিলেন যে যে এই যে হিন্দু ধর্ম যেটা সনাতন ধর্ম সেটা একটা ভাইরাসের মধ্যে। তো এই কথা নিয়ে পবন কল্যাণ কি বলেছেন, তিনি বলেছেন যে সনাতন ধর্ম যে একটা ভাইরাসের মতো এ কথা বলবেন না এবং একে ধ্বংস করতে চাইবেন না, কারণ যদি আপনারা এটাকে ধ্বংস করতে চান তাহলে এই যে লর্ড বালাজি রয়েছে সে কিন্তু আপনাদের ধুয়ে মুছে দিয়ে দেবে। ঠিক আছে, এই কথা কিন্তু কে বলেছেন, এই কথা বলেছেন যে পবন কল্যাণ অর্থাৎ বর্তমানে যে আহ, আহ, অন্ধ্রপ্রদেশের যে ডেপুটি সিএম রয়েছেন তিনি এটা বলেছেন। সঙ্গে সঙ্গে তিনি বলেছেন যে তিনি চান যে ন্যাশনাল লেভেলে এই সনাতন ধর্মকে প্রোটেক্ট করার জন্য এবং সনাতন ধর্মকে এস্টাবলিশ করবার জন্য একটা বোর্ড গঠন করা দরকার ন্যাশনাল এবং স্টেট লেভেলে, এটা তিনি বলেছেন। এবং সঙ্গে সঙ্গে আহ, তিনি বলেছেন যে তিনি একজন সনাতন এইটা ধর্মী এবং তিনি এইটা করে পুরো গর্ব করে তিনি এটাকে বলেন। তো দেখো প্রশ্ন এটা নিয়ে এখনো যা রয়েছে সেই প্রশ্নটা হচ্ছে যে তামিলনাড়ু সরি অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট যে তারা বলেছে যে তারা ল্যাব রিপোর্ট প্রকাশ করেছে, সেই ল্যাব রিপোর্ট সম্পূর্ণ ক্লিয়ার নয় যে তারা কোন ঘিকে ইউজ করেছে। প্রশ্ন এখানে একটা উঠে আসছে যে তারা কন্টামিনেটেড ঘি যেগুলোকে আহ, বাদ দিয়ে দেওয়া হয়েছিল সেই ঘি কি ল্যাব রিপোর্টে পাঠিয়েছে? আর যদি ল্যাব রিপোর্টে তারা এটা পাঠিয়ে থাকে কন্টামিনেটেড ঘি, তাহলে তারা কি করে বুঝলো যে সেইগুলোই হলো এর আগে তিরুপতি লাড্ডু তৈরিতে ব্যবহার করা হয়েছে? এই নিয়ে কিন্তু গভর্নমেন্ট এর কাছে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে আসছে। তো দেখো আজকে এই ইনসিডেন্ট যেটা ছিল সমস্ত কিছু আমরা আলোচনা করলাম তোমাদেরকে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দাও প্রত্যেকে, আরো এরকম নিউজ জানার জন্য। তো চলো আজকে আমরা যেটা জেনে নেব, যেহেতু আমরা অন্ধ্রপ্রদেশ সম্পর্কে জেনেছি তো অন্ধ্রপ্রদেশ সম্পর্কে আমরা কিছু জেনে নেব, যে অন্ধ্রপ্রদেশ সম্পর্কে যেগুলো আমাদের এক্সামে আসার মতো প্রশ্ন, সেই আসার মতো প্রশ্নগুলো কিন্তু আমরা জেনে নেব। তো প্রথম আমাদের যেটা জানা দরকার যে অন্ধ্রপ্রদেশ যেটা রয়েছে সেই অন্ধ্রপ্রদেশ আমরা প্রত্যেকদিন কারেন্ট অ্যাফেয়ার্স এর সময় তো এগুলো আলোচনা করেই থাকি। অন্ধ্রপ্রদেশ যেটা রয়েছে অন্ধ্রপ্রদেশের বর্তমান যে ক্যাপিটাল রয়েছে সেটাকে কি বলা হয়? অমরাবতী। ঠিক আছে, অমরাবতী। এর আগে কি ছিল? হায়দ্রাবাদ। অমরাবতী এখানকার ক্যাপিটাল। ঠিক আছে, এবং কি করা হয়েছে এখানকার যে সব থেকে বড় সিটি কি রয়েছে? বিশাখাপত্তনম। মনে রাখবে, বিশাখাপত্তনম হলো এখানকার সব থেকে বড় সিটি। আর বর্তমানে সিএম কে রয়েছেন? বর্তমান সিএম রয়েছেন এখানকার এন সি নাইডু। ঠিক আছে, চন্দ্রবাবু নাইডু, যিনি হলো কি টিডিপি দলে, টিডিপি।
অর্থাৎ তেলেগু দেশম পার্টির হলো তিনি রয়েছেন মানে নেতা, ঠিক আছে, সিএম। এবং এখানকার গভর্নর কে রয়েছেন, বর্তমান গভর্নর রয়েছেন এখানকার শায়েদ আব্দুল নাজির। কি? শায়েদ আব্দুল নাজির। এটা কিন্তু, এই প্রশ্নগুলো কিন্তু এক্সামে আসার মতো প্রশ্ন। সঙ্গে সঙ্গে মনে রাখবে এখানে রাজ্যসভা যে সিট রয়েছে 11টা, এবং লোকসভার সিট হলো এখানে 25টা, আর টোটাল 175টা হলো বিধানসভার সিট। এটা এক্সামে কিন্তু এখান থেকে তোমরা প্রশ্ন পেতে পারো। তো থ্যাংক ইউ ফ্রেন্ড, ভিডিও লাইক শেয়ার করে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো।